এখন আমরা দেখব পোর্টেবল চার্জার সার্কিট। এটা আমার হাতে তৈরি করা। এটাতে কি কি ব্যবহার করব দেখাই দিব একটু। সর্বপ্রথমে আইসি 7805 এবং একটা রেজিস্ট্যান্স লাগাবো 1 কেবির, এবং এখানে একটা এলইডি বাল্ব লাগাবো, যেটার মাধ্যমে আমরা সার্কিটে কারেন্ট ঢুকতেছে কিনা সেটা ফলো করব। আর এখানে ইউএসবি পোর্ট, যেটা দিয়ে আমরা চার্জ করতে পারবো। আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ আর পজিটিভ লাইন, এটা দিয়ে আমরা পাওয়ার ডুবাইতে পারবো। এটা হচ্ছে আমরা পুরো সার্কিট, আর এগুলো সবই পিসিপিতে সেট করব, এবং এটা সেট করার পর এরকম দেখা যাবে। এবং সব ইনস্ট্রুমেন্টগুলো আমরা এখানে সেট করব এখন। তো চলুন আমরা সেট করে ফেলি। এটা প্রথমে আমরা এই আইসিটি লাগাবো। এখন আমরা 1 কেবি রেজিস্ট্যান্স লাগাবো রেজিস্ট্যান্সের জায়গায়। এখন এলইডি বাল্ব লাগাবো এলইডি বাল্বের জায়গায়। এর আগে একটা কথা বলে রাখি ভালো, এখানে দেখে নিন। এলইডি বাল্ব নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল, এবং সবচেয়ে পহলে সর্বপ্রথমে বলে রাখি এলইডি বাল্বে এটা প্লাস, একদম ছোটটা নেগেটিভ। এবং নেগেটিভের সাথে নেগেটিভ সেহেতু নেগেটিভ নিচের দিকে, রেজিস্ট্যান্স আর এলইডি লাগানো শেষ। এখন লাইন সেট করব আমরা। এটা হচ্ছে পিএবির ইনপুট। ইনপুটের সাথে মাইনাসের সাথে এলইডির মাইনাস লাগাবো এখন। এটা লাগানো শেষ, এবং দ্বিতীয় পিনে আমরা লাগাবো এখন রেজিস্ট্যান্সের প্লাস পিনে লাগাবো। আমরা এটা লাগিয়ে নিলাম। আরেকবার দেখে নিন। এলইডি বাল্ব আর রেজিস্ট্যান্সের সংযোগ করব এখন, যাতে এলইডি আর রেজিস্ট্যান্স এমনভাবে করব যাতে সিরিজ হয় এলইডি আর রেজিস্ট্যান্স।
আমরা এটা লাগিয়ে নিলাম। এখন আমরা ভল্ট ডুবানোর জন্য সাদা লাল কালো দেখে লাগাবো, নেগেটিভের জায়গায়, পজিটিভের জায়গায়। এটা দিয়ে আমরা পাওয়ার ডুবাবো, পাওয়ার ইনপুট করবো এটা দিয়ে। এখন পাওয়ার ইনপুট করার জন্য সোল্ডারিং করে নিই আগে নেগেটিভের সাথে নেগেটিভ। আমরা এখন পাওয়ারের নেগেটিভ কানেকশন করতেছি। এবং এলইডির কানেকশন করে দিচ্ছি। আমাদের এইদিকে ইনপুটের কাজ শেষ। এখন ইনপুটের কাজ শেষ প্রায়। ইনপুটের কাজ শেষ হলে আমরা আউটপুটে যাব। আউটপুট দেখবো আমরা কিভাবে কাজ করতেছে। এবং এই ব্যাটারি কেপ লাগানো শেষ। এরপর আমরা এই কেবল লাগাবো, যাতে খুব সহজে আমরা মোবাইলে চার্জ দিতে পারি এবং অন্তিম মুহূর্তে চার্জ দিতে পারি। এখন আমরা এই পজিটিভ এবং এটি নেগেটিভ, এই পজিটিভের সাথে আইসির প্রথম পিনের সাথে লাগাবো এবং নেগেটিভের সাথে লাগাই দিব। এবং পজিটিভটা আমার আইসির পজিটিভ পিনের সাথে লাগাই দেব। এখন ইউএসবি পোর্ট আমরা লাগিয়ে নিলাম। এখন দেখবো ওটা কাজ করতেছে কিনা। তারপর একবার চেক করে নেওয়া ভালো। আপনারা দেখতেছেন এখন আমরা ব্যাটারি সল্ট করলাম এবং বাল্ব জ্বলতেছে। যেভাবে আমরা কাজ করছি এভাবে বাল্ব জ্বলে উঠলো, তার মানে বাল্ব জ্বলে ওঠা মানে আমাদের সার্কিটে কারেন্ট পাস হচ্ছে। এখন আমরা দেখবো মোবাইলে চার্জ হচ্ছে কিনা। ওয়াও, চার্জ হচ্ছে। চার্জ হচ্ছে। আপনারা দেখতেছেন 9 ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা কিভাবে চার্জার সার্কিট তৈরি করলাম। এবং আপনার চার্জ দেওয়া শেষ হলে খুলে নিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।